inamos a negociar. Iran called to negotiate. নতুন করে কূটনৈতিক যোগাযোগের ইঙ্গিত পাওয়া যাচ্ছে চিরবৈরী রাষ্ট্র যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। রোববার এয়ারফোর্স ওয়ানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের নেতারা ফোন করেছেন, তারা আলোচনা করতে চান। আমার মনে হয় তারা মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে মার খেতে খেতে ক্লান্ত। I think they're tired of being beat up by the United States. তবে পরিস্থিতি শুধু আলোচনার মধ্যেই থেমে নেই। একটি বৈঠকের আয়োজন করা হচ্ছে ঠিকই, কিন্তু বৈঠকের আগে প্রয়োজন হলে পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র। ট্রাম্প এ সময় ইরানকে স্পষ্ট হুমকি দিয়ে বলেছেন, আমরা তাদের এমন জায়গায় খুব কঠোরভাবে আঘাত করব যেখানে সবচেয়ে বেশি ব্যথা লাগে। এর মানে মাটিতে সেনা নামানো নয়, বরং এমনভাবে আঘাত করা যা তাদের ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করবে। যুক্তরাষ্ট্রের এ বক্তব্যের জবাবে তেহরানও পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছে, ট্রাম্প ইরানে হামলা করলে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিগুলো উড়িয়ে দেবে। প্রসঙ্গত, কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে। মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় ঘাঁটি কাতারের আল উদেইদ এয়ারবেস। সেখানে হাজার হাজার মার্কিন সেনা থাকেন, রয়েছে প্রচুর যুদ্ধবিমান। এদিকে ইরানে বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করে মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং জানিয়েছেন, চীন সবসময় অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরোধিতা করে। বিশ্বের অন্যান্য শক্তিধর দেশগুলো পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে। ইউরোপীয় ইউনিয়ন কূটনৈতিক সমাধানের পক্ষে মত দিলেও কোনো পক্ষই নিচ্ছে না ভারত। আর এই উত্তেজনার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনা হচ্ছে বুলগেরিয়ার কিংবদন্তি ভবিষ্যৎ দ্রষ্টা বাবা ভাঙ্গার নাম। এই বুলগেরীয় রহস্যময় নারী পূর্বাভাস দিয়েছিলেন 2026 সাল হবে পৃথিবীর জন্য যুদ্ধ ও ধ্বংসের বছর। বিশেষ করে যুক্তরাষ্ট্র কর্তৃক ভেনেজুয়েলার প্রেসিডেন্টের আটক, ইরানে ভয়াবহ গণবিক্ষোভ এবং গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রাসী অবস্থানের মতো সমসাময়িক ঘটনাগুলোর সঙ্গে বাবা ভাঙ্গার কথিত তৃতীয় বিশ্বযুদ্ধের পূর্বাভাসের মিল খুঁজে পাচ্ছেন ভবিষ্যৎবাণী বিশ্বাসীদের অনেকেই। যদিও বিজ্ঞানীরা এসবকে কাকতালীয় বলেই দেখেন, তবুও বর্তমান পরিস্থিতির অনিশ্চয়তা মানুষকে আবারও সেই পুরনো ভবিষ্যৎবাণীর দিকেই তাকাতে বাধ্য করছে। অনন্যা চৈতি, আন্তর্জাতিক ডেস্ক, বানো টিভি।